বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের জন্য যিনি পবা উপজেলা চেয়ারম্যান হিসেবে লড়াই করবেন, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সাহেব। আল্লাহ নবী বললেন যে তোমরা শ্রমিকদের কাজে নিবা, কাজে নিয়ে তার গায়ের ঘাম শুকানোর আগে কি দিয়ে দাও, তাদের মজুরি দিয়ে দাও। আর আমাদের কি হয়, 2 মাস 3 মাস 4 মাস বাকি, ঠিক আছে না? সুতরাং যে দেশের 80% লোক শ্রমিকের যতক্ষণ পর্যন্ত মর্যাদা নিশ্চিত না করা যাবে, নিরাপত্তা নিশ্চিত না করা যাবে, ওদের অধিকার নিশ্চিত করা না যাবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে সম্মানিত করা যাবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের উন্নতি হবে না। তাহলে আল্লাহ নবী বললেন তাদের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। এটা তখন বাস্তবায়ন হবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে। 54 বছর হয়েছে দেশের স্বাধীন হওয়া, এখন পর্যন্ত একটি আইন কোরআন থেকে এদেশে কি হয় নাই, পাস হয় নাই। জাকাত প্রতিষ্ঠিত করার মাধ্যমে প্রত্যেকজন ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রত্যেকজন মানুষকে তাদের খাদ্য, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা সবকিছু নিশ্চিত করতে পারে ইসলাম। কারণ ইসলাম যদি আসে আর কি বৈষম্য থাকবে না, ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, ইসলাম আসলে দখলদারিত্ব থাকবে না। ইসলাম আসলে প্রত্যেকজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ করে, দান করে, উপকার করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাত লাভ করার জন্য প্রত্যেকজন মানুষ পাগল পারা থাকবে। এরকম একটা সমাজ চাই না আমরা? এরকম সমাজ চাইতে হলে আমাদের মেম্বার থেকে শুরু করে একেবারে কি পর্যন্ত, একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলামপন্থীদের বিজয় লাভ করাতে হবে।